যে অন্যের ভালো সহ্য করতে পারে না তার ভালো আল্লাহ কখনোই করে না। তাই আমাদের উচিত সবসময় অন্যের ভালো দেখে খুশি হওয়া এবং মাশাআল্লাহ বলা। আসসালামু আলাইকুম, আমি পলি সাতক্ষীরা থেকে বলছি। পলিস পাসমিশিলি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করছি কাছে বা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। সকাল সকাল আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ আমি লাল শাক বিক্রি করব, হাঁস বিক্রি করব, সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। কত টাকা শাক বেচলাম, কত টাকার হাঁস বিক্রি করলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনার সুন্দর একটা মতামত লিখে আমাকে জানাবেন। গ্রামীণ পরিবেশ দেখতে অনেকের নাকি খুব ভালো লাগে, আর আমি যেহেতু গ্রামে থাকি তাই আমার চারপাশের পরিবেশটা কেমন এবং কী কাজ করি সেসব নিয়েই থাকে আমার ছোট্ট একটা ব্লগ। আমারও গ্রাম খুব ভালো লাগে। যত দূরে চোখ যাই, খোলা প্রান্তর, সবুজ প্রকৃতি, নীল আকাশ আর রূপালী পানির স্রোত, মাঝে হাঁসের খেলা করা, আসলে দেখতে না সত্যি খুব সুন্দর লাগে। আমার তো মনে হয় আমি যেন সারাক্ষণ বসে এসব নিয়ে কবিতা লিখি, কিন্তু এসব নিয়ে কবিতা লিখলে কি চলবে? সংসারে কাজকর্ম আছে না, এই জন্যই তো পারি না। তো যাই হোক, আমি কিন্তু আমার ক্ষেত থেকে শাক উঠিয়ে নিয়েছি। অনেক শাক বড় হয়ে গেছে, ওগুলো একসাথে খাওয়াও সম্ভব না, আবার রেখে দিলেও পেকে যাবে, ভালো লাগবে না। তো আমার বড় ভাসুর বললেন যে কিছু শাক উঠিয়ে দাও, আমি বিক্রি করে এনে দিই। তো যে কথা সেই কাজ, আমি কিন্তু একজন সফল ব্যবসায়ীর মতো সুন্দর করে শাকগুলো উঠিয়ে গোড়াগুলো পানি দিয়ে কাদাগুলো ধুয়ে এক এক মুঠো করে বেঁধে এই গামলায় সাজিয়ে দিচ্ছি। আর এগুলো আমার বড় ভাসুর বিকালবেলা বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। তো আমার এখন হাঁস, মুরগি, শাক, সবজি বিক্রি করা শুরু হয়েছে একটু একটু করে, স্বল্প পরিসরে। একদিন কিন্তু বৃহৎ পরিসরে আমি এই ব্যবসা শুরু করব। আমি হয়তো ট্রাকে করে শাক সবজি ঢাকায় পাঠাবো, বড় মার্কেটে। কি পারবো না? আল্লাহ যদি চান, আল্লাহর রহমত যদি থাকে, তাহলে কিন্তু সবই সম্ভব। আসলে ইচ্ছা, চেষ্টা আর সততা, এই তিনটা জিনিস যার ভেতরে থাকবে সে একদিন সত্যি সফল হবে। তো যাই হোক, শাকসবজি যতই তুলি না কেন, শাকসবজি কিন্তু খেতে ভালো লাগে না আমাদের। তাই আজ মা মেয়ের জন্য একটু ভিন্ন আয়োজন রান্না করব। মাছ ভাজা, তারপরে চিকেন কষা, আর করব চিংড়ি ভুনা। তো কি কি রান্না করি সব কিছুই আজ আপনাদের সাথে কিন্তু শেয়ার করব, আমার সাথেই থাকবেন। আর এই যে আমার পাগলিটা জিজ্ঞাসা করছে আম্মু কী রান্না করবো, আমি বলেছি তোমার জন্য চিকেন করব। এটা শুনে তো খুব খুশি, কারণ উনি চিকেন হলেই খুব ভাত খায়, তাছাড়া অন্য কিছু হলেই ভাত খেতে চায় না। ওনাকে ডিম আর মুরগির মাংস দিলে খুব খুশি। তো সবসময় তো অন্যদের জন্যই ভালো ভালো রান্না করি, নিজেদের জন্য তো একটু করা লাগে নাকি। তো আমার বাড়িতে কিন্তু বেশিরভাগই শাকসবজি খাওয়া হয় না, একটু মাছ মাংস হলেই আমাদের চলে। তো এখানে আমি যেহেতু আমি আর হিমি খাবো, তো দুটো মাছই নিয়ে চারে যে দেখুন, এই মোটাটা হচ্ছে আমি আর ছোটটা হচ্ছে হিমি। তো দুটো মাছ ভাজি করব, চিকেন কষা আর হচ্ছে চিংড়ি ভুনা। তো যাই হোক, আমি হচ্ছে মরিচ, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে মাছটা একটু ম্যারিনেট করেই রেখে দিব। তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ একটা লাইক কিন্তু অনেকটা আগ্রহ বাড়ায় একটা ভিডিও তৈরিতে। একটা ভিডিওতে যখন দেখা যায় যে অনেকগুলো লাইক হয়েছে, তখন পরবর্তী আরেকটা ভিডিও আপলোড দিতে ইচ্ছা করে। অনেক দিন যাবৎ আমার ভিডিওর একেবারে ভিউয়ার্স কম, লাইক নাই বললেই তো চলে।
ভিডিও আপলোড দিব না, আর বা দিলেও অনেক দেরিতে দিব, কিন্তু গেল ভিডিওটা যাই হোক ভালোই ভিউ হয়েছে, যার কারণে ভাবলাম যে না দেখি আরও একটা ভিডিও দেই। তো এইভাবে আর কি, আসলে কাজের প্রতি মন মানসিকতা অনেকটাই নষ্ট হয়ে গেছে। কী কারণে হয়েছে জানি না, হয়তো আমার আর সমস্যা এখানে। তো আমি মাটির চুলায় রান্না করছি, এখানে চিকেন কষা করে নিব। আর রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি। আমি তো শাক উঠিয়ে রেখেছি, বিকালে বাজারে পাঠাবো। আর আমি হাঁস 25টা হাঁস পুষেছিলাম, সেখান থেকে আমার বেশ 4-5টা হাঁস খাওয়া হয়েছে। আর আমার বাড়ির সামনে যেহেতু অনেক পানি আছে, এখন কিছুটা আছে কিছুটা নাই, সেই পানিতে আমি হাঁস পালতাম, কিন্তু এই পানি এখন মাছ মেরে শুকিয়ে ফেলে ওখানে ধান লাগানো হবে। আর ধান লাগালে তো সেখানে হাঁস পালা যাবে না, আর হাঁস বেঁধে পাললেও হাঁসের ডিম দেয় না, হাঁসের গায়ে তেমন গোশ হয় না। আর এভাবে বেঁধে খাইয়ে হাঁস পাললে অনেক লস হয়ে যায়। এমনিও আমার অনেক টাকা লস হয়ে গেছে হাঁস পেলে, তারপরেও কিছু করার নাই, পালছি যখন। তো এখন যেহেতু ধান লাগাচ্ছে, তো ভাবলাম হচ্ছে হাঁসগুলোকে আর আটকে না রেখে বিক্রি করে দেই। তো আমি হাঁস বিক্রি করেছি কত টাকার সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আমি এই পর্যন্ত মোট আজকে বেচেছি 5টা, আর এর আগে বেচেছিলাম 6টা, মোট হচ্ছে 11টা হাঁস বিক্রি করেছি। এখনও আমার 8টা হাঁস আছে। তো 11টা হাঁস আমি 500 টাকা পিস করে বিক্রি করেছি। তাহলে আপনারা হিসাব করে নিন কত টাকার হাঁস বিক্রি করেছি। তারপরে শাকও বিক্রি করছি, কিছুদিন পরে হয়তো অন্য শাকসবজিও বিক্রি করব। তো এইভাবে একটু একটু করে কিন্তু আমার হাত খরচের টাকাটাও বেরিয়ে যায় হাঁস মুরগি পেলে। তো আমার রান্নাগুলো হচ্ছে এরই মাঝে ছোলা ভুনা করে নিচ্ছি, কিছুটা ছোলা ছিল, তো সেই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম সন্ধ্যায় ছোলা মুড়ি মাখিয়ে খাবো, তো এই কারণে হচ্ছে একসাথে এখন দুপুরে রান্নার সাথে একটু ভুনা করেও রেখে দিচ্ছি। ছোলা মুড়ি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর বেশি দিন বাকি নেই রমজানের, সামনে রমজান আসছে, তখন তো প্রত্যেক দিনই ছোলা মুড়ি খেতে পারবো। তো আজকে ছোলাগুলো ভুনা করে নিচ্ছি আর রান্নাবান্নাগুলোও করে নিচ্ছি। কথাই বলে নাকি, অনেকেই বলে জানি না, যে গ্রামের মানুষ খুব সহজ সরল হয়। এটা আসলেই মিথ্যা কথা। গ্রামের মানুষও কিন্তু খুব সহজ সরল হয় না। গ্রামের মানুষ সহজ সরল ছিল এক সময়, অনেক আগে, যখন আমার নানা দাদাদের আমলে বা তার বাবাদের আমলের লোকগুলা সহজ সরল ছিল। কিন্তু বর্তমানে লোকগুলো কিন্তু আর সহজ সরল নেই। এখন গ্রামের মানুষ শহরের মানুষ সব একই রকম হয়ে গেছে, খুব কঠিন মনের মানুষ। এরা অন্যের ভালো সহ্য করতে পারে না, কারোর ভালো দেখলে যেন সবারই কেমন যেন জ্বলে। তা আসলে কিন্তু এটা ঠিক না। আল্লাহ পাক বলেছেন যে অন্যের ভালো দেখতে পারে না, তার ভালো কিন্তু আমি নিজেও করি না। তো সবসময় আমাদের উচিত অন্যের দুঃখে কষ্টে যেমন আমাদের কষ্ট পাওয়া উচিত, তেমনি তো মানুষের ভালো দেখে খুশি হওয়া উচিত, মাশাআল্লাহ বলা উচিত। কিন্তু এটা আসলে অনেকেই করতে পারে না। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আর আমাকে ধৈর্য দিক এবং সহ্য করার ক্ষমতা দান করুক। আমি সেই কথাই সবসময় বলি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। তো সবার সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাগুলো আমি করে নিচ্ছি। আর রান্না হিমি বলছে আম্মু আমার ক্ষুধা পেয়েছে, আমি ভাত খাবো। তো হিমির জন্য এখানে একটু ভাত রান্না করে ভাত বেড়ে নিচ্ছি, ওকে ভাত খাওয়াবো। আর আমার অন্য রান্নাগুলো আপনাদের সাথে তেমন একটা শেয়ার করতে পারছি না, আসলে আমার মনটা ভালো নেই। তো যাই হোক, আমার তেমন করে সাজিয়ে গুছিয়ে ভিডিও করতে এখন আর ভালো লাগে না। আমি আসলে একটু মানসিক সমস্যার ভেতরে আছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিরাপদেই থাকবেন। আর আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।